এবার ঈদের চাঁদ না দেখে বাংলাদেশ থেকে ঈদ করতে হতে পারে। আসলে একটু খুলে বলি, হিজরি পঞ্জিকা চাঁদের গতিবিধির উপর নির্ভরশীল। প্রত্যেক মাসে শুরু হয় সূর্যাস্তের পর নতুন চাঁদ দেখার মাধ্যমে। এই চাঁদ সাধারণত খুবই চিকন হয় আর দিগন্তের খুবই কাছে থাকে, তাই তাকে দেখতে পাওয়া একটু কঠিন হয়। বাংলাদেশ থেকে 2026 সালের ঈদের চাঁদ দেখা যাওয়ার কথা মার্চের 19 তারিখ আর ঈদ হওয়ার কথা 20 তারিখ। কিন্তু সমস্যা হলো সেদিন চাঁদ মাত্র 0.2% আলোকিত থাকবে। সূর্যাস্তের পর এটি মাত্র 19 মিনিট আকাশে থাকবে। একেবারে স্বচ্ছ আকাশ থাকলেও এই ক্ষীণ চাঁদ দেখা খুবই দুঃসাধ্য। দেখা না গেলেও এর মানে এই নয় যে চাঁদ আকাশে থাকবে না বা নতুন মাসে শুরু হবে না। আর এটা কোনো অনুমানের উপর ভিত্তি করে বলছে না। চাঁদকে জ্যোতির্বিদরা শত শত বছর ধরে পর্যবেক্ষণ করছে, আর আধুনিক গণিত আর প্রযুক্তির মাধ্যমে তার গতিবিধি আমরা খুবই সূক্ষ্মভাবে মাপতে পারি। আমি স্টেলারিয়াম নামে যে ফ্রি প্ল্যানেটেরিয়াম সফটওয়্যারটা দিয়ে আপনাকে চাঁদের অবস্থান দেখাচ্ছি, সেটা ELP 2082b এফএমআরএস নামের একটা খুবই নিখুঁত মডেল ব্যবহার করে, যা দিয়ে চাঁদের আগামী 3000 বছরের অবস্থান খুবই সূক্ষ্মভাবে গণনা করা সম্ভব। যাই হোক, মার্চের 20 তারিখ আকাশ পরিষ্কার থাকলে নিশ্চিতভাবে চাঁদ দেখা যাবে, কারণ সেদিন চাঁদ 2.7% আলোকিত থাকবে আর তাকে সূর্যাস্তের পর 1 ঘন্টা 19 মিনিট ধরে আকাশে দেখা যাবে। চাঁদ দেখেই যদি ঈদ করতে হয় তাহলে ঈদ হবে মার্চের 21 তারিখ। কমেন্টে জানান এবার ঈদ কি বৈজ্ঞানিক গণনার উপর ভিত্তি করে করা উচিত নাকি চাঁদ চোখে দেখে? কারণ